এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, নাম তার ইরা। ইরা ছিল খুবই শান্ত, ভদ্র আর কল্পনাপ্রিয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে আকাশের তারা দেখে দেখে স্বপ্ন দেখত, একদিন সে নাকি সত্যিই কোনো পরীর সঙ্গে দেখা করবে। একদিন বিকেলে ইরা ফুল তুলতে বনপথ ধরে হাঁটছিল। চারপাশটা খুব নীরব, শুধু পাখিদের ডাকা আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ ইরা চোখে পড়ল একটি ক্ষুদ্র রূপালী আলো। প্রথমে ইরা ভেবেছিল এটি জোনাকি হবে, কিন্তু আলোটা কাছে আসতেই সে অবাক হয়ে থমকে দাঁড়াল। তার সামনে ভেসে আছে এক ছোট্ট পরী, তার ডানা ঝিলমিল রঙের, পোশাক গোলাপের পাপড়ির মতো নরম। পরী মিষ্টি গলায় বলল, হ্যালো ইরা, আমি লুমিনা, স্বপ্নের পরী। ইরা বিস্ময় বলল, তুমি? সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? পরী হাসল এবং গাল ছুঁয়ে বলল, না, তুমি জাগ্রত এবং আমিও বাস্তব। তবে সবাই আমাকে দেখতে পারে না। হৃদয়ে যারা বিশ্বাস রাখে, আমি শুধু তাদের সামনে আসি। ইরা খুশিতে নেচে উঠল। তারপর লুমিনা বলল, ইরা, আমি তোমার সাহায্য চাই। আমাদের পরীর রাজ্য বিপদে পড়েছে। অন্ধকার জাদুকর ড্রাক্সেল আমাদের আলোয় তৈরি ক্রিস্টাল চুরি করে নিয়েছে। সেই ক্রিস্টালই আমাদের ডানা, স্বপ্ন আর জাদুর শক্তির উৎস। যদি সেটি ফিরিয়ে না আনা যায়, পরীদের রাজ্য অন্ধকারে ডুবে যাবে। ইরা দম না নিয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমাকে কি করতে হবে? পরী হাত বাড়িয়ে দিল, আর তার হাত ধরতেই ইরা অনুভব করল সে আকাশে ভাসছে। মুহূর্তেই তারা মেঘ পেরিয়ে পৌঁছে গেল এক অপূর্ব জাদুর রাজ্যে। এখানে ফুলগুলো গান করে, নদী আলোয় ঝলমল করে আর প্রজাপতিগুলো গল্প বলে। রাজ্যে পৌঁছে রানী পরী ইরাকে বললেন, তুমি সাহসী, তাই তোমাকেই বেছে নেওয়া হয়েছে। এই জাদুকাঠি নিয়ে যাও। শুধুমাত্র তুমি এই ড্রাক্সেলকে থামাতে পারবে। ইরা জাদুকাঠি হাতে নিল। কাঠিটি ছুতেই তার হৃদয়ে অদ্ভুত শক্তি অনুভূত হল। লুমিনা বলল, ড্রাক্সেল থাকে ব্ল্যাক মাউন্টেনে। আমাদের সাবধানে যেতে হবে। চাঁদের আলোয় তারা দুজনে চলতে লাগল অন্ধকার পাহাড়ের দিকে। সেখানে গিয়ে তারা দেখল ড্রাক্সেল ক্রিস্টালকে কালো ধোঁয়ায় ঘিরে ফেলেছে। ইরা সাহস সঞ্চয় করে বলল, ড্রাক্সেল, জাদু কখনো ভয়ের জন্য নয়, আলো ছড়ানোর জন্য। তুমি থামো। ড্রাক্সেল হেসে বলল, একটি মানুষ বাচ্চা আমাকে থামাবে? ইরা জাদুকাঠি তুলে বলল, লুমা লাইটো, ড্রিমা স্পার্ক। হঠাৎ তার কাঠি থেকে আলো বেরিয়ে ড্রাক্সেলকে থামিয়ে দিল। ড্রাক্সেলের অন্ধকার ধোঁয়া মিলিয়ে গেল, আর ক্রিস্টাল ইরার হাতে ভেসে এল। ড্রাক্সেল হতাশ হয়ে বলল, আমি একা ছিলাম বলে অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমি কি আর আলো দেখতে পারি? ইরা কোমল গলায় বলল, যদি তুমি চাও, সবাই আলো পেতে পারে। পরীরা এসে ড্রাক্সেলের চারপাশে আলোর বৃত্ত বানাল। ড্রাক্সেলের রূপ বদলে গেল, সে হয়ে গেল শান্ত, উজ্জ্বল জাদুকর। সবাই আনন্দে গান গাইতে লাগল। রাজ্য ফিরে পেল আলো। রানী পরী বললেন, ইরা, তুমি সত্যিই হৃদয়ের আলোয় বিশ্বাস করো। এজন্যই তুমি সফল হয়েছ। ইরা লুমিনার দিকে তাকিয়ে বলল, এটা আমি একা করিনি, তুমি ছিলে। রানী হাসলেন, যেখানে বন্ধুত্ব আর বিশ্বাস থাকে, সেখানে জাদু জন্মায়। তারপর লুমিনা ইরাকে আবার বাড়িতে ফিরিয়ে দিল। সেদিন রাতে ইরা আকাশের দিকে তাকিয়ে দেখল এক তারা একটু বেশি ঝলমল করছে। সে বুঝল, পরীরা তাকে ভুলেনি, আর ইরাও কখনো ভুলেনি। স্বপ্নে বিশ্বাস করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।